বনদস্যুদের হাত থেকে বনজ সম্পদকে রক্ষা করতে ক্রমান্বয়ে খোয়াই মহকুমা বন দপ্তরের পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে। সেক্ষেত্রে সাফল্য এসেছে অনেকবার এবং তারই পরিপ্রেক্ষিতে পুনরায় তারা অভিযান চালিয়েছে। সেই অভিযানে সুস্মিতা দাসের নেতৃত্বে গত দুদিনে মহকুমার বিভিন্ন স্থান থেকে বনকর্মীরা অভিযান চালিয়ে 220 ফুট চোরাই কাঠ সহ মোট 4টি গাড়ি আটক করতে সক্ষম হয়। একই সঙ্গে আজ দুপুরে তুলাশিখর এবং খোয়াইয়ের জামপুরা এলাকায় অভিযান চালিয়ে বন দপ্তরের কর্মীরা দুটি কাঠ বোঝাই গাড়িকে আটক করতে সক্ষম হয়। এছাড়াও গতকালও পাগলাপাড়ি এলাকা থেকে অভিযান চালিয়ে বন দপ্তরের কর্মীরা প্রচুর সংখ্যক অবৈধ কাঠ সহ দুটি গাড়ি আটক করেছে। এই প্রসঙ্গে কি জানিয়েছেন খোয়াই মহকুমা বন আধিকারিক সুস্মিতা দাস, শুনুন। খোয়াই প্রোটেকশন ইউনিট দুইটা গাড়িকে সিজ করতে পেরেছে এবং আজকে সকালেও দুইটা গাড়ি আমরা সিজ করেছি, একটা তুলাশিখর এরিয়া থেকে এবং একটা খোয়াই টাউন এরিয়া থেকে। তো এই সপ্তাহে বলবো না, 2-3 দিনের মধ্যেই আমাদের খোয়াই এফপিও টিম 4টা গাড়ি ইলিগাল কাঠ নিয়ে, অবৈধ কাঠ নিয়ে চলছিল এবং 4টা গাড়িকে ওরা সিজ করেছে। তারপরে পাওয়ার শো আছে, যেগুলো দিয়ে অ্যাকচুয়ালি পাওয়ার শো ইজ এ ডিভাইস উইচ ইজ টোটালি ইলিগাল। তো এরকম পাওয়ার শো আমরা এই সপ্তাহে 4টা সিজ করেছি এবং কাঠের অ্যামাউন্টটা, ভলিউমটা যদি আমি বলি, গত 2 দিন আগে ছিল 180 ফুট, আজকে মোটামুটি 35 থেকে। খোয়াই মহকুমা বন আধিকারিক সুস্মিতা দাস জানিয়েছেন, গত দুদিনের অভিযানে 7 লক্ষ টাকার মতো অবৈধ কাঠ উদ্ধার করা হয়েছে। এছাড়া গাছ কাটার মেশিন ও 4টি গাড়ি আটক করা হয়। তিনি জানান, বন দপ্তরের সংশ্লিষ্ট ধারায় মোট 4টি মামলা গ্রহণ করা হয়েছে। আগামী দিনেও বনদস্যুদের হাত থেকে বনজ সম্পদকে রক্ষা করতে এ ধরনের অভিযান তারা চালাবেন বলে এদিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।